দেখুন এই যে ক্যামেরা ওপেন করছি, এরর আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপডেটের পরে ক্যামেরা প্রবলেম হলে সাধারণত ফ্রন্ট ক্যামেরাতে প্রবলেম হয়, কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু আসে। তো এই ফোনটিতে ভিডিও ক্যামেরা, ব্যাক ক্যামেরা, কোনো ধরনের ক্যামেরাই কিন্তু ওপেন হচ্ছে না। তো এই ফোনটি আমি যতটুকু জানি যে কোনো ধরনের কাজ করা হয়নি। তো আমি ক্যামেরার সব ধরনের রিসেট করে বা প্রোগ্রামটি আবার রিসেট করে দিলাম, তারপরেও কিন্তু একই অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ফোনগুলো এইমাত্র কুরিয়ার থেকে এসে পৌঁছালো, তো এর মধ্যে আমি একটি কাজ শুরু করব। এর যে বক্সটি খুলছি এটি হচ্ছে কুমিল্লা থেকে এসেছে। কুমিল্লা থেকে মূলত এই ফোনটি পাঠিয়েছেন সাগর ভাই। তো আমি বক্স দেখতে পাচ্ছি যে এটি একটি রিয়েলমির বক্স সম্ভবত, কিন্তু এর ভিতরে কি ফোন রয়েছে সেটি দেখব। আর এই ফোনটি হচ্ছে মূলত পোকো X3 একটি ফোন। ফোনটি আমি অন করে নিলাম। পোকো X3 ফোনগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত এগুলোর ক্যামেরা ইস্যু থাকে। ক্যামেরা বা সিম পাচ্ছে না, হঠাৎ করে সাউন্ড হচ্ছে না, কোনো একটি স্পিকারের সমস্যা হচ্ছে, হয়তো লাউড স্পিকারের সমস্যা হচ্ছে, হেডফোন পাচ্ছে না। তো এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কিন্তু প্রসেসর থেকে হচ্ছে। এগুলো অনেকে জানেন, অনেকে জানেন না, যে কারণে ভিডিওগুলো বারবার দিয়ে থাকি। ভিডিও আপলোডের মাধ্যমে আপনারা অনেকে জানতে পারেন যে এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে আর এই ইস্যুসগুলো কিভাবে সলভ করা যায়। তো এই ফোনটির ক্ষেত্রে উনি জানিয়েছেন যে এই ফোনটি সম্ভবত উনি পুরনো ফোন কিনেছেন। তো এই ফোনটি এর আগে আসলে কাজ হয়েছে কি না সেটি আসলে কনফার্ম না। তারপর আমি ফোনটি পুরোপুরি খুলে দেখব যে ফোনটিতে কোনো ধরনের কাজ করা হয়েছে কিনা। আর একটি ফোন সম্পর্কে কাজ করার পূর্বে ভালোভাবে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। যখনই আমরা কোনো কাজ করি দেখা যায় সেই কাজগুলো করার আগে ফোনটির হিস্টোরিটি ভালো করে জানতে হয়। যেমন এই ফোনগুলোর ক্ষেত্রে যদি কমন ইস্যু থাকে, যেমন ফ্রন্ট ক্যামেরা প্রবলেম বা সাউন্ড ইস্যু, এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটি সিপিইউ থেকেই প্রবলেমটি হচ্ছে। কারণ শত শত ফোনের কাজ কিন্তু অলরেডি আমার করা হয়েছে। আর 6 শতাধিক ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড হয়েছে। আর ম্যাক্সিমাম ফোনের কাজ কিন্তু আমার প্রসেসর ইস্যু নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়েই কাজ করে থাকি। তো এই যে ফোনটি, এই ফোনটির যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে ক্যামেরার প্রবলেম। তো ক্যামেরা, সাউন্ড এবং সিম পাচ্ছে না এবং মেমোরি পাচ্ছে না, বা এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো অনেকের ফোনগুলো রিস্টার্ট করে, অনেকের ফোন কিন্তু একদম বন্ধ হয়ে যায়, বিশেষ করে এই পোকো X3 ফোনের ক্ষেত্রে। আর দেখুন এই ফোনটি কিন্তু এর আগে খোলা হয়েছিল, ক্যামেরার লেন্সটি খোলা ছিল, আর মনে হচ্ছে যে এই ফোনটিতে তেমন কোনো কাজ করেনি, বাট খুলে একটু সাধারণত যে ক্লিনিং প্রসেস রয়েছে, অনেকে আছে একটু ওয়াশ করে একটু হালকাভাবে ক্লিন করে দেখেন যে ফোনটি অন হয় কিনা, ক্যামেরাটি চলে কিনা, এই বিষয়টি ওনারা হয়তো কেউ ট্রাই করেছেন, বাট ফোনটিতে কোনো ধরনের হার্ডওয়্যারে যে কাজ করা সেটি করেনি। তা আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে প্রসেসরটি খুব নিখুঁতভাবে রিবলিং করে নেব, এবং রিবলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি আশা করি সলভ হয়ে যাবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিশেষ করে পোকো X3 ফোনের ক্ষেত্রে অনেকেই কিন্তু সিপিইউ রিবোলিং করার পর কোনো ধরনের ড্যামেজ না হওয়ার পরেও কিন্তু ফোনগুলো অন হয় না, এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে। তো এই কাজগুলোতে কেন এমন হচ্ছে, কারণ হচ্ছে যে স্টোরেজ, যে ইউএফএস 2.1 যে আইসিটি ব্যবহার করা হয়েছে, এই আইসির ক্ষেত্রে কিন্তু বর্তমানে আমরা অনেক পেয়ে থাকি যে আইসিগুলোর লাইফ টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই ফোনগুলোর যে স্টোরেজ আইসিটি বা ইউএফএস আইসিটি বা র্যাম আইসিটি অনেকে অনেকভাবে বলে থাকেন, তো এই আইসিটির ক্ষেত্রে বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোনটি যদি হ্যাং করে, রিস্টার্ট করে বা এ ধরনের প্রবলেমগুলো করে, সেক্ষেত্রে কাজ করার পর ফোনটি আর অন হচ্ছে না, এরকম হতে পারে। এরকম যদি হয় তাহলে আপনার স্টোরেজ আইসিটি অবশ্যই চেক করে নিতে হবে, সেটির হেলথ কন্ডিশন ভালো আছে কিনা। খুব রিসেন্টলি কিন্তু এ ধরনের বেশ কিছু ফোন পেয়েছি যেগুলো ইউএফএস থেকে প্রবলেম হচ্ছে। মূলত সিপিইউটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে রিবোলিং করার পরেও ফোনটি অন হচ্ছে না, তার মানে হচ্ছে ইউএফএসটি পার্টিশনের প্রবলেম হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউএফএসের 90% যে কনজিউম যে প্রবলেমটি রয়েছে, যেগুলো ইএমএমসির ক্ষেত্রে আসতো, সেই প্রবলেমটি কিন্তু এই ফোনটিতে বেশ কয়েকটিতে আমি পেয়েছি। আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখলাম। যদি আপনারা সিপিইউ রিবোলিংয়ের পর কোনো সময় এই ফোনগুলো অন হচ্ছে না এরকম প্রবলেম পেয়ে থাকেন,
আপনারা কনফার্ম হবেন যে সিপিইউর রিবোলিংটি ঠিক রয়েছে কিনা। যদি ঠিকঠাক মতো রিবোলিং হয়ে থাকে আর নিখুঁতভাবে সিপিইউটি মাদারবোর্ড থেকে উঠানো হয় এবং সেটিকে ইনস্টল করা হয়, তাহলে আশা করা যায় যে ফোনটি অবশ্যই রান হয়ে যাবে। এরপরেও যদি রান না হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কী? পরবর্তী প্রসেসটি আপনারা অবশ্যই ইউএফএসটি চেক করে নিতে পারেন। ইউএফএসটি রিমুভ করে সেটি আপনার ডিভাইসের মাধ্যমে সকেটে লাগিয়ে তারপরে চেক করতে হবে সেটির হেলথ ভালো রয়েছে কিনা। অথবা আপনারা অনেকে আছেন যে ফ্ল্যাশে ট্রাই করেন, অথরাইজ ফ্ল্যাশ করেও ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে স্টোরেজ আইসিটি কোনো ধরনের পার্টিশনের প্রবলেম থাকলে সেটি অথরাইজ ফ্ল্যাশ করলে কিন্তু সলভ হয়ে যাবে। তো এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম। আর কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে এবং প্রত্যেকটি কাজই কিন্তু আমি এভাবে করে থাকি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে থাকি যেন এখান থেকে কিছুটা হলেও আপনাদের অনেকেই আছেন যারা আমাকে জানান যে অনেক হেল্প হয় এই ভিডিওগুলো দেখে। তো একই ফোনের ভিডিও কিন্তু অসংখ্য রয়েছে, এরপরেও কিন্তু এই ফোনগুলো প্রচুর পরিমাণে কাজ করতে গিয়ে খারাপ হচ্ছে। অনেকে বলেন যে ফোনটি দেখিয়েছিলাম কিন্তু ফোনটি এখন আর অন হচ্ছে না। আসলে এই ফোনগুলোর যে প্রসেসরের কাজগুলো এগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হয় এবং কি খুবই হ্যান্ড স্কিল যার খুবই ভালো রয়েছে তাদের হাতে কাজগুলো অনেক সুন্দরভাবে হয় এবং কাজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বলা যায় যে একদম নাই বললেই চলে। তারপরে দু একটি ফোন খারাপ হতেই পারে, যত ভালো কাজই যে জানুক না কেন তারপরে দু একটি ফোন তো খারাপ হয়। এবং কি এই রিবোলিংয়ের কাজটি যদি স্বচ্ছ পারফেক্টভাবে না হয়, সুন্দর না হয়, তাহলে এই প্রবলেমটি সলভ করার পরেও কিন্তু অ্যাগেইন বারবার আপনাকে এই ফোনটির পিছনে দৌড়াতে হবে। অবশ্যই এটি একজন এক্সপার্টকে দিয়ে করাবেন, তাহলে আপনার এই প্রবলেমটি নিয়ে বারবার আপনাকে ঘুরতে হবে না। আর যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 2 ইয়ার্স হলো যে আমি কাজ করছি, যে সিপিইউর এই ইস্যুগুলো নিয়ে আমি কিন্তু শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। প্রচুর ফোন আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে, অনেকে সরাসরি আসে এবং নিখুঁতভাবে এই আইসিগুলো রিবোলিংয়ের কাজ করে থাকি এবং সার্ভিসটি দিয়ে থাকি এবং সর্বোচ্চ সুন্দরভাবে এবং নিরাপত্তা দিয়ে আমি কাজগুলো করে থাকি। নিরাপত্তার বিষয়টি হচ্ছে যে অনেকে কুরিয়ার সার্ভিসে ফোনগুলো পাঠিয়ে ভয় পান। কুরিয়ার সার্ভিসে আমি সবসময় ট্র্যাকিংয়ে রাখি এবং কি সারা বাংলাদেশে আমার প্রতিনিয়ত যে ফোনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে এবং যাচ্ছে সেই বিষয়গুলো তদারকি করে থাকি ট্র্যাকিংয়ের মাধ্যমে। আর আমি সুন্দরবন কুরিয়ারকে সাজেস্ট করব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই সবাই ফোন পাঠান এবং কি সেটি অনলাইনে সর্বক্ষণিক দেখা যায় যে কোন ফোনটি কোন অবস্থানে আছে, কোথায় আছে এবং এই বিষয়টি কিন্তু আমি সবসময় হ্যান্ডেল করে থাকি। অনেকে আছেন ফোন পাঠিয়ে জিজ্ঞেস করেন আমি কবে পাবো, আবার আমি যখন পাঠাই তারা জিজ্ঞেস করেন তারা কবে পাবেন, ফোনটি পৌঁছেছে কি না। এই বিষয়গুলো কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে থাকি। এই বিষয়গুলো অত্যন্ত হেল্পফুল হয়ে থাকে প্রত্যেকটি ক্লায়েন্টের ক্ষেত্রে, কারণ ফোনগুলো পাঠানো আসা যাওয়া এই বিষয়টি কিন্তু সো টাফ একটি কন্ডিশন। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকে আছে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠিয়ে আর রিটার্ন আসবে কি না এটা নিয়েও কিন্তু আতঙ্কিত, অনেকে ভয়ে থাকতেন। তো এই বিষয়গুলো একদমই খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে থাকি। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন ফোন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা সুন্দরবনের মেন অফিস থেকে পাঠালে সবচেয়ে ভালো হবে। তো আমার ফোনটি কিন্তু সিপিইউ রিবোলিং এবং ইনস্টলমেন্ট শেষ। আমি এখন ফোনটি অন করে নিচ্ছি। তো ফোন সেকেন্ড লোগোতে আছে, এখন সেকেন্ড বুটে। তো আমি পুরোপুরি অন হওয়ার পর চেক করব যে আমার যে ক্যামেরা, কোনো ক্যামেরাই কিন্তু আসতো না। এই যে একটি প্রবলেম ছিল যে কোনো ক্যামেরায় আসতো না। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, ইউজার কোডটি। তো এটি কুমিল্লা থেকে পাঠিয়েছেন সাগর ভাই। তো আমি দেখুন ব্যাক ক্যামেরা এবং আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা, তো সব ধরনের ক্যামেরা ঠিক রয়েছে এবং সেই সাথে অন্যান্য সব কিছু আলহামদুলিল্লাহ আশা করি সবই ঠিক রয়েছে। তো এই যে কাজগুলো, প্রতিটি কাজই কিন্তু এক চান্সেই হয়ে যায়। তো এটি আসলে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় যে আমি যে কাজগুলো পেয়ে থাকি, প্রতিদিন অনেক কাজ করতে হয়, প্রতিদিন অনেক কাজ আসে এবং সেগুলো কিন্তু কাজ করে আবার তাদেরকে দিতে হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।